শিল্পা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি আপনাদের সাথে নতুন একটি রেসিপি, বাঁধাকপির ভর্তা। বাঁধাকপিগুলো আমি ধুয়ে নিয়েছি, জল ঝরিয়ে এখন আমি কেটে নেব। বাঁধাকপিগুলো আমি যেভাবে কেটে নিচ্ছি আপনারা এইভাবে কেটে নেবেন। বাঁধাকপিগুলো এইভাবে কেটে নিলে ভাজতেও সুবিধা হবে আর বাটতেও খুবই সুবিধা হবে। বাঁধাকপিগুলো যত পাতলা পাতলা করে কাটবেন ততই বাটতে সুবিধা হবে। ঠিক আপনারা এরকম পাতলা পাতলা করে কেটে নেবেন। এগুলোকে আমি এখন ভেজে নেব কড়াইতে। পরিমাণে তেল দেব, বেশি তেল দেব না। বেশি তেল দিলে ভর্তাটা ভালো বাটা হবে না। দিয়ে দিচ্ছি জিরে, শুকনো লঙ্কা। বাঁধাকপিগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি এগুলোকে ভালো করে ভেজে নেব। বাঁধাকপিটা ঢেকে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ঠিক এইভাবেই আমি 2-3 বার ঢেকে ঢেকে ভেজে নেব বাঁধাকপিগুলো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। ভালো করে নেড়ে চেড়ে নেব। বাঁধাকপিটা প্রায় ভাজা হয়ে গেছে, আর সামান্য কিছুক্ষণ ভেজে আমি নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা। খুব বেশি ভাজার দরকার নেই, এমনটা যখন হবে তখনই নামিয়ে নিলে ঠিক আছে। এখন আমি বেটে নেব। এই বাঁধাকপির ভর্তাটা মিক্সারে বাটলে হবে না, শিলপাটাতেই বাটতে হবে। শিলপাটাতে বাটলে খাবারটা খুবই টেস্টি লাগে। আপনারা যখন এই বাঁধাকপির ভর্তাটা যখন বাড়িতে বানাবেন তখন শিলপাটাতেই বেটে নেবেন। এই বাঁধাকপির ভর্তাটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন, একবার খেলে বারে বারে খেতে মন চাইবে। এমন মিহি করে আপনারাও বেটে নেবেন। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে বাটাটা। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।